ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবার জন্যই আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান এটা খুব একটা আলোচনা, কোনো বিষয়ভিত্তিক বক্তব্য, কোনো এজেন্ডা, কোনো সাবজেক্ট নয়, শুভেচ্ছা জানাবার একটা আনুষ্ঠানিকতা মাত্র। প্রত্যেকেরই রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের প্রতিদিনের যে ব্যস্ততম শিডিউল, সে কারণে আমিও খানিকটা ক্রমধারা লঙ্ঘন করে আগেই শুভেচ্ছা জানাবার জন্য অনুরোধ করেছিলাম। সুযোগ পেতে সে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনের সময় এদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের সামনে আমার যারা বসে আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সহ আমি নিজে, নুরুল হক নূর, আমরা একই জায়গায় একই জেলে আমরা রিমান্ডে ছিলাম। সেসব ভয়াবহ নিষ্ঠুর নির্যাতনের যেসব দৃশ্য আমরা চোখে দেখেছি, নুরুর শারীরিক যে অসুস্থতা, যে অবস্থা, তা দেখলে আসলে ধৈর্য ধরা খুব কঠিন। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসকের পেটোয়া পুলিশ বাহিনী যে শিক্ষিত ছাত্র সমাজের এই বরেণ্য নেতৃত্বের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে, এটা সভ্যতার একটি বিপর্যয় বলে আমি মনে করি। তারপর ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম, আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে, সুশাসন পাবো, বাধাহীন পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল, সাংবাদিকরা তার মত প্রকাশের সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে, ছাত্র সংগঠন অবাধ বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ তারা ভোগ করবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, অতি সম্প্রতি এই নুরুল হক নূরের উপরে আবার কিভাবে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার যে নির্যাতন করা হয়েছে, সেটা জাতি বিস্মিত হয়েছে, স্তম্ভিত হয়েছে। সে অসুস্থ, তার চলাফেরা হাঁটতে দেখলেই বোঝা যায় যে স্বাভাবিক সে নয়। দেশের বাইরে সে চিকিৎসা নিয়ে এসেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার সুস্থতা, সুস্বাস্থ্য কামনা করি এবং এই মজলুম নেতারকে ঘিরে গণ অধিকার পরিষদের মূল সংগঠন, অঙ্গ সংগঠন, পার্শ্ব সংগঠনের বিপ্লবী কর্মীরা যেভাবে এই সংগঠনের অকুতোভয় অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন, জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি।